কেন? তোমারে বলেলাম কতক্ষণ নেই, এই তো কয় কোনো বুড়ো মানুষ আসলে কামেন না। কি করলি? মা তুমি কোনো কাম হল্লা? মোর সঙ্গী সাধনের ভিতরে ব্যাঘাতটা গড়াইলা, এ কোনো কাম হল্লা তুমি? তুই একটু আগে মরে বলেলি না মামা হরে? তুমি কও কি মোরে কি পাগলা কুত্তে কামড়াইছে? তোমার মামা করে বলেলাম কতক্ষণে। তা তুই কারে বলাইছো? মামা হরে কারে বলাইছো? মোরে বলাও নাই? ওরে মা, এই মা তুমি মা না। তো কোন মারে বলাইছো? তখন মেজাজ লাগ কেমন, সকালবেলা শুরু করি সঙ্গীত সাধনা, এর মধ্যে তুমি এই আমার পিছনে লাগছো। আরেকটা মা থাকবে কোন আনতে, তুমি মা এই মা না, এই মা অন্য মা। এই মা হচ্ছে হারমোনিয়ামের মা, সাধনার মা, সঙ্গীতের মা। এটা বুঝছো দেখছো? সারে গা মা 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 বলছো এই মা মা। ওরে হারামজাদা, এটা তামসা শুরু আছে? হ্যাঁ, এগুলা বাদ দে, এগুলা বাদ দিয়ে একটা বিয়ে শাদী কর, বিয়ে শাদী করে সংসার কর। সঙ্গীত সাধনা, তোর পিছা মারিছ সঙ্গীত সাধনায়। মা তুমি এটা কি কইলা? আমি ওই সেদিন কুখ্যাত সঙ্গীত সাধক, আর সারি দিয়ে বিয়ে হরমু, এই বৌমরে সাইতে পারবেন না গলা, এলে সারা মা গাইতে যাবে। আর সঙ্গীত সাধনা লই বুঝে পিছা মারিছ সঙ্গীত সাধনা। মারো যত মোর বিছা মারো, উষ্টা মারো, আমি এই সঙ্গীত সাধনা ছাড়বো না। একদিন বাংলাদেশের মধ্যে আইতো আমার উপর সাধনা কেউ নাই, আমার উপর সাধক কেউ নাই, আমি সঙ্গীত ভাড়াই দিছি। মা বোঝে না কিছু মা। ওরে মা, এ বাপরের পানি খাওয়া একটু। এই তোরা কি চুরি করার প্ল্যান করতেছিস? এই কথা করছিস না কেন? কি রে, মারামারি নাই, কাটাকাটি নাই, ওরা দৌড় দিল কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আম্মা, আম্মা গো, কটা ভিক্ষা দিবেন গো? কেডাই রে সুরে সুরে উত্তর দিতেছে? যাইয়া দেখি তো। বাবা বাবা, কি চমৎকার গান। কি তোমার পরিচয়? কোথা কোন যাইছো নারী? আমি গরিব মানুষ, চাইয়া খাই। আপনার গান শুনে আমার হৃদয়টা জোড়াইয়া গেছে। আপনার গানে সন্তুষ্ট হইয়া আমি এই 100 টাকা আপনার পুরস্কার দিলাম। আরো আছে, এই নন, আলু, পটল। আমি ধন্য, আমি ধন্য। আমার সুর সাধনার সঙ্গে এক ফকিরনি সবকিছু উজাড় করে দিয়ে গেছে, বিলাই দিয়ে গেছে। এর সঙ্গে কি চাওয়ার আছে ফকিরনি? আর কি আছে তুমি দেবো? দাও দাও। শোনেন, আমি আমাগো ফকিন্নি ফেডারেশন থেকে আরো অনুদান দেওয়ানের ব্যবস্থা করুন। আমি আসি তাহলে। আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, তোমরা সাক্ষী। ওরে ভোদর দেখকে যা, শুধু ঠাড়া পরে নাই, সব পড়তে আছে। আমার গান শুনিয়া, আমার সাধনা শুনিয়া আহারে কত কিছু আই পড়ছে। কে কে আমার গান শোনে না? ফকির নিয়ে আমার সব দিয়ে কিছু দিয়ে গেছে। ওর সাধনা এই চাল তো হায়া কমে দিয়েছে। হ্যাঁ, আর দিল কেডা? ফকির নি মানে মা হংস মোর গানে খুশি হইয়ে 100 টাকা আর এগুলো সব ডালি দিয়ে গেছে। ওরে আল্লাহ রে, এইটা কি করলি তুই? আমার পোলয়ে ফকিনি দে চালটা নেওয়া শুরু করছো। আরে আমার এই কি করলি? আমার মানিজ্য তো সব শেষ করলি। তোর আব্বাই কই? তোর আব্বাই আইতা? তুমি বাপেরে বলো কে? তুমি খুশি হইবা কোথায়? আর তুমি কানতে আসো। আরে পোলাই কি গান ধরছে? বিকেরা বিকু দিয়ে যায়। আরে মানিজ্য
মা তোমার দোহাই লাগে মা, আমার সঙ্গীত শুনিয়ে আমার সাধনা শুনিয়ে এক সামান্য ফকিনি যদি সব উজাড় করে দিতে পারে, আর কত মানুষ পড়ে রয়েছে তুমি খালি চিন্তা করছো, আরো আছে ফকিনি কই গেছে, জীবনে কোনোদিন কোনো সময় মুগবাড়ি আর খরচ করতে আবেও না, কারো পাঠাবেও না, এবং ভিক্ষুক ইউনিটি সমিতি থেকে মোরে আরো অনুদান ব্যবস্থা করতে আছে। ইজ্জত যদি না পেতে মই মরেই যাবো, মই আর এই জীবন রাখবো না। মা মা তুমি চেষ্টা না মা, আমি এই জীবনে প্রথম মা, এই জীবন প্রথম পুরস্কার পাইছি, যা হোক দুটো চাল ডাল দিয়ে গেছে মা, এর তুমি খুশি হও মা। আরো কত কিছু পরি রয়েছে, খালি সারে কামা ধরছি, এর ভিতরে এত কিছু যদি আর গান ধরি আমার দুনিয়া সব রাজ্য মুই পাই যাও মা, প্লিজ রাগ করিও না। তোর গান বিকে লইয়া তুই থাক, তোর গান মই তো শুনি, আর কেউ শুনবে না। আরে খোদা কান্দু কান্দু মা মা তোর গান না, তোর গান শুনবো না। ওরে শালারা, আমার গুরুর গান শুনবি না, যুক্তি করিছাও, ষড়যন্ত্র করিছাও, হ্যাঁ, মিটিং করতেছাও, মিছিল করতেছাও, গুরুর গান শুনবে না, খারাও, গুরুর এক্ষুনি আমি খবরটা দিতেছি। গুরু, ও গুরু, সব বনাশ হয়ে গেছে গুরু, থুকু এনে খুলকুন দিচ্ছে গুরু। ধর শালারে, হরতালের মধ্যে কামে বাইরেছে। গান টুকুনি তাতে কি আছে, মুই করে মানুষ আশা করি মনে মাঝে কেড়ে খারাপ দেয় এটা গেট গুট ভাঙ্গা লাইতে কি গড় নাকি মিছিল লই যাইছ কা? এই মুই কি ইলেকশন হরি নাই? কাকা শুনার আপনার ফুলার গান শুনে গ্রামের কি ক্ষতি হয়েছে? চাচা আপনার ফুলার গান হই না, এলাকার কুত্তা সব ফলাইছে। চাচা আপনার ফুলার গান শুনলে আমার বমি বমি ভাব হয়। চাচা আপনার ফুলার গান শুনলে মনে হয় যে কিয়ামত হইছে। আরে হরেন, এই চাচা আপনার ফুলার গানের অত্যাচারে মোর বংটা ভাইগা গেছে। আরে হরেন দেই, আপনার ফুলার গান শুনলে আমার কাছে তিনটে নারকেল আসলে এই মজে দিয়া পড়ছে। কাকা কি কম, আমি একজন ডাক্তার মানুষ, মোর কটা মুরার খাও আসলে, সেই মুরার খাও কটা মরিয়ে গেছে। আপনার পোলার গান মানুষ টিকতে পারে না, মুরার কাটাও মরিয়ে গেছে মোর। এই সরেন, আমার কথা আগে শুনালন। আপনার পোলা যে গ্রামের ভিতরে ছাগল মার্কা গান গাইতাছে, আপনি কি খোঁজ খবর রাখেন? আপনার পোলার গানের কারণে কালকে রাত্রে আমার গোয়াল ঘরে 3টা ছাগল 3টা গরু দড়ি খুঁটা ভাইঙ্গা একসাথে পলাইছে। আপনার পোলা যদি আমার এই গরু ছাগলের যদি ক্ষতিপূরণ না দেয়, তাইলে কিন্তু আপনার পোলার খবর আছে। কি কমি ওরা হবে। আরে সুবহানাল্লাহ, এই পোলা লইয়ে মুই কি করব? গ্রাম শুদ্ধ ব্যাপারকে হন মাথায় উঠাইছে ওর গান শুনিয়া গরু মরে, গাছের না হইল পরে। এই পোলা দিয়ে আমি কি করব কইতে পারি না। 2 দিন পর আল্লাহ কি জানি শুনে যে মানুষ মরাও শুরু হয়েছে। সুবহানাল্লাহ। গুরু 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 সব বোনাস হয়ে গেছে। গুরু কি সর্বনাশ হয়েছে? গ্রামের ব্যাপক লোকে হরতাল করতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে। আজকে থেকে
তারা কেউ আর আপনার গান শুনবি না? গ্রামে যতই মিছিল মিটিং অবরোধ ধর্মঘট এর ঘর ওপরাইবি ওর ঘর ওপরাইবে তো মোর সাধনা থামবে না। একটা গান বানছি অন্য দেখ। কেমন লাগলে? বাহ, চমৎকার। গুরু, আপনি এখন যে গান খান প্র্যাকটিস করলেন, আমার মনে হয় না বাংলার কোনো পাবলিক আপনার এই গান শুনবি। তবে চিন্তার কোনো কারণ নেই, বাংলার কোনো পাবলিক আপনার এই গান না শুনলেও পশু পক্ষীতে ঠিকই শুনবি। আরে বুবাই তো বোবার ভাষা বুঝলি। বাহ, সুন্দর কথা বলছো। বোবাই বোবার ভাষা শুনে বাচ্চা থাক, সঙ্গীত হচ্ছে বোবা জিনিস, সবাই বুঝতে পারে না। ধর টাইট কর, লুজ হয়ে গেছে। সুরে গা, সঙ্গীত হচ্ছে সুরের জিনিস। বেশ সুরে গাইলে সব উঠে দর মারবে। সুরে গা। ওরে মা হয় না, ওরে মা হয় না, সুরে গা, ওরে শুনে গা, ঠিক ধর, ঠিক তো ধর। মা মা ওরে মা, ওরে মা রে। আমি খাবো। ওরে খা পানি, খা পানি, পানি খা। খাইছি। ওরে মা, ওরে মা, গুরু কি দেখলেন বুঝতে পারলাম না তো। না বোঝারই কথা, সঙ্গীত অনেক বড় সাধনার জিনিস। তুই গীতি বোঝো? গীতি গীতি না, গীতি তো বুঝি না। গীতি বোঝো না? গীতের পাশে বইছো কেন? গীতি অনেক রকম। নজরুল গীতি, রবীন্দ্র গীতি, দ্বিজেন্দ্র গীতি, অপেরা গীতি, পল্লী গীতি, হাসন গীতি, আধুনিক গীতি, গীতি গীতি, এটাই নিজস্ব গীতি। গীতির ধারা দেখলাম কোন গীতিতে আমরা আছি। আমরা এখন বর্তমানে কোন গীতিতে আছি? ধর পা পা ধর, পা ধর, পা পা ধর, পা সাইডে ধর। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম।
চাচা ভালো আছেন? হ্যাঁ বাবাজি ভালো আছি। চাচা শুনলাম আপনি আর আপনার পোলা নাকি ভিক্ষা করা শুরু করেছেন। কি করছে? ভিক্ষা ভিক্ষা, আপনি আপনার পোলা নাকি ভিক্ষা করা শুরু করেছেন। কইছে কেটা তোরে? শুনলাম। এই ফহিনীর ফহিনী, মোরা কি দুই বাপ কি খয়রাছি যে মোরা ভিক্ষা করিয়ে খামু? আয় কান কোন একদম ভাড়াই দেবো। চেতেন কে চাচা? যা শুনলাম তাই তো বলেছি। ও হনছে মানুষ এসে চোহে দেখলে হেয়া বিশ্বাস করে না, আর ও হনছে। এই কান কোন ভাড়াই দেবো নচিয়া। এই হন, তুই যদি আর ফাইজলামি হরো ঠ্যাং ঠং ভাইঙ্গিয়া তোরই বিকে আমি পাঠাই দেবো, কথাটা মনে রাখিস। যা শুনলাম তাই তো বলেছি। গুরু একের গুরু। এই সামনে, এই কি করতে আছো? মুরব্বি আপনার কপাল তো ফাইটে গেছে মুরব্বি। আপনার গুণধর বিটা ওই যে সঙ্গীত সাধক, তার গানে সন্তুষ্ট হয়ে এই এলাকায় যত ফকির ফেডারেশন আছে সবাই মিলে আপনার বাড়ির ভিক্ষা মুকুব করিছে। কি সঙ্গীত সাধক আপনি পয়দা করিছেন গুরু। এই সামরা, এই তুই যেখানে খারাই এই মশলাটা মারতে আসো, এত হিয়েছে কেনা? এই হারাম দাদা, আপনি কি ফহিনীর বাচ্চা ফহিনী, এই আমি খরার দিতে পারি না, তুই ভিক্ষা মৌকুব করিয়ে দিচ্ছ। তোরে বানেস কেনাই না এটা তো কপাল। কপাল। তোরে আমি আজ খাইছি হারাম দাদা বাপ, তোরে খাইছি। ফহিনীর বাচ্চা ফহিনী আবার ও খোদা, মোর এই সুন্দর গান, এই সাধনার গান কেউ শুনতে চায় না। আমি কি এমন দোষ করছি? ও খোদা মোরে কই দাও। কান্দো না, কান্দো না। না কান্দে হরমু কি জীবন মই থমু না, আত্মহত্যা করে মরি যামু। এ কি কইতে আছো? মোরে কি বিয়ার আগে বিধবা হইরা দিবা? মিথিলা, মোর গান কি খুব খারাপ? এলে মানুষ মোর গান শুনতে চায় না, কে দৌড় মারে। তোমার গান মানছে না হলে কি হইবে? ওই যে দেখো হাঁস মুরগা গরু ছাগল পশু পাখি সবাই তোমার গান শুনবে। তুই সত্য বলতে আছো? হাঁস মুরগি ছাগল বকরি এরা মোর গান শোনে? মিহিলে কানতে আছে কে একটু হাসি। আমার লক্ষ্মী সোনা, আমার সঙ্গীত সাধক রে। মুরব্বি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুরু গনে গেছে মাঠে। মুরব্বি এই রোদের মধ্যে মারে কি করতেছে? ঘাস খায়। মুরব্বি আপনি কি করছেন? আমি তো গরুর কথা জিজ্ঞেস করিনি। গুরু 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 কোনে? এই তোর গুরু কেডা এটা একটু কদাই আমারে। মুরব্বি আপনি কি করছেন? হ্যাঁ, আপনার গুরু পয়দা করিছেন, আপনার সঙ্গীত সাধকরা পয়দা করিছেন, আপনি তাক চিনতে পারলেন না? আপনার বিটা। আরে সুবহানাল্লাহ, তুই আমার ওই গরুর কথা জিগাইতে আসো যেটারে আমি জন্ম দিচ্ছি। ওইটারে জন্ম দিয়ে যে পাপ আমি করছি, কতকাল আমার এই পাপ সইতে হইবে আমি জানি না। মুরব্বি আপনার কথা শুনে মনে হইতেছে আপনি একখান অপসংস্কৃতি আব্বা। তোরা খুব সংস্কৃতি এলা হয়ে গেছো না, এলাকায় ফাটাই হেলাইতেছো সংস্কৃতি করিয়া। এই তোরা দেখ কার্তিক মাসের কুত্তের মতন গেউ গেউ করো। তোরা এটা টের পাও যে কি করতে আছো? ও আইছে সঙ্গীত সাধক লইয়া। কি মুরব্বি আপনি আমাকে কুত্তের সাথে তুলনা করলেন? মুরব্বি মুরব্বি আপনি যদি আমার গুরুর আব্বা না হতেন, আপনি যদি আমার গুরুর ফাদার না হতেন, তাহলে আপনার আমি দেখাই দিতাম। দেখাই দিতি? তুই মাস্তানি করতে আইছো আমার বাড়ির দুয়ার দ্বারে। খাবারের চলে তোরে আইছো মুরব্বি। হ্যাঁ হ্যাঁ আমার দাদা একটু একটু বান্দরের ছাও আইয়া আমার লগে মাস্তানি দেয়। আজ গাও পোলা ওরে আমি আজ খাইছি, আজ বাড়ির যাই না মাই দেবো। শয়তান ফয়তান জানি জন্ম দিয়ে কি জ্বালায় করছি আমি। আমার এখানে আপনি ডাকছেন কে? কিছু কইবেন? কিছু মনের কথা বলানোর জন্য। অর্থাৎ আমার এই সামান্য গান শুনে তুমি আমার যত ভক্ত হইছো, তাই চিন্তা করতে আছি যে তোমার মতো একজন ভক্ত তৈরি করতে, একজন সাধনার, একজন সাধকের জীবন যৌবন পার হয়ে যাবে। আচ্ছা, আমারে আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে।
মানু এ যাও কই তোরে কোয়া লাগবে এ মরে কবি না কবি ডাকারে মুই তোর বড় বোন লাগি না এই তোর বাপ সবচেয়ে বেশি ভালো বোঝা যাইতেছে না তুই বুয়ার সাথে কার লাগে কি করো হ্যাঁ আজ আইয়ালো বাড়ি মুই বাজার নে কই তোর একটা বিচার যদি না করছি যা যা কবে তাই কি হবে এবার রে এ ছাগলের মতো চিল্লা কা তুই দুপুর বেলা তুমি তো বড় সাংঘাতিক মহিলা, হ্যাঁ? তুমি এই দুপুরের রোদের মধ্যে আমার সাধারণের ব্যাঘাত ঘটাইলা কা? এই তোর ওস্তাদ একটা বুয়া সাধক যার গান মানুষে হুনেও না ছাগলের মতো খালি ব্যবহার করে তুইও হিক হ্যাঁ এ তোর ওই ওস্তাদ রে কইয়া দিস মোর বইনের পেছে যদি ফিরা দেই মুই মোর বাজার নে কই হাত পা যদি না বানছি দেহিস বুঝবার পারছি তোমার বোন আমার গুরু তোমার বোনের পিছনে ঘুরে, হ্যাঁ? চিন্তা করো না, আমার গুরুর সঙ্গীত সাধনায় মানুষ মুগ্ধ হইয়া শত শত মায়ারা আমার গুরুর পিছে লাইন লাগাই দেয়, আর আমার গুরু তোমার বোনের পিছে ঘুরবি, অত চিন্তা করো না। শোনো, তোমার বোন 200 নম্বরে আছে, আর আমি যতটুকু জানি তুমি খালি আছো, তাই কিছু মনে না করলে আমিও খালি আছি, আমার সাথে আইসা পড়ো। তুমি কিন্তু 200 নম্বরে থাকবা না, তুমি 1 নম্বরেই থাকবা। তুই মরলে ঘর করবি সারাদিন করে ছাগলের মতো ব্যবহার রাস্তা রাস্তা রোদে রোদে কই আমার বাপে দিবে তোর লাগে বিয়া তোর সাহস তো কম না খারাই তোর দেখাইতাছি মত গুরু সর্বনাশ গুরু। ভাই না বুঝছি, আপনার কথাও আমি বুঝছি, কিন্তু ঘটনা হলো যে আমি তো ভাই আর কুলাইতে পারতে আসি না, এই পোলাই তো আমার শেষ করেই দিল। ওই যে ওর চেলাটা ওইটার একটু সাইজ করা লাগবে, এইটা হলো ফাইনাল কথা। কেমনে সাইজ করবেন সেটা আমি জানি না, ওইটারে সাইজ করবেন, আর টাকা যা লাগে মেয়ে আমি দিব, ওটা কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম আব্বা। ভাই পরে কথা কইতে আসি। আব্বা মানি তুমি কেটা? আমার নাম মিথিলা। বাহারে তো দেখতেছি না, বাহার কোনে গেছে? আমার বেটা কোথায়, হেদে তোমার দরকার কি? আব্বা আপনি বুঝেন না, আমি আপনার ছেলের ভালোবাসি। কি হয়েছে? আরে সুবহানাল্লাহ, এদের বালা দিন দিন দেই গোনাই যাইতে আছে। আমি কয় দিকে যাবো, কয়টা সামলামু, এটাই লেবার কোনান দিয়া। এই ফলাই তো আমার চাঙ্গি উড়াই ছাড়িয়ে দেবে, আমি আমার মনে হয় 1.5 সারা লাগবে। কর্ম আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? এই ওঠ। হ্যাঁ হট করে গিয়ে বই পড়ছে। তুই আইছো গান? এখন গান শুনিবার চাচ্ছি আপনাদের। গান শোনাবি আমারে? কি গান? ভাটিয়ালি বল। তুলি পাও তাও তোলা লাগবে, গান গাইতে এলে তোল। কোন গান শুনাবি আল্লাহ জানে, একই পাও তোলা গান না কি কেটা জানে। শুরু আর। আমি গান গাবো নাকি মরে যাব, মরে যাব নাকি গান গাবো? এই থাম, ওঠ খারা। এনে তুই গান, এই কথাগুলো কি কইছ? গান গাবো না মরি যাব? তুই কি মনে হচ্ছে তুই কি বাঁচি আছো? এই হালার পোহালা, তুই নিজে বর্ষ বর্ষ আমার পোলাটারও শেষ করছো। হালার পালা তোরও ছিল, আমি এখন এলাকা ছাড়িয়ে যাওয়ার অবস্থা হচ্ছে। মুরব্বী, আপনি কি জঙ্গলের পর থেকে এরকম রক্সাটা? এই রক্সাটা তুই দেখছো কি? তুই রক্সাটা তোরে আমি এই লাগে হালার ফালায় আমার তো খাইছে, আমার তো গ্রাম ছাড়া হবে। এই হালার ফালার নামারা পর্যন্ত, এই হালার ফালার নামারা পর্যন্ত আমার ঘুম নাই। ভাই মুরব্বী গুরু কোনে? আবার আইছে। হ্যাঁ ভাই, ওই আপনার যেটা কইছে ওটা কিন্তু কনফার্ম। টাকা যা লাগে, হ্যাঁ এটা করতে হবে ভাই। ওরে ভাই জানেন না মারেন, অন্তত মিনিমাম হালার ফালারে পঙ্গু করতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি পাঠাইতে আছি। না টাকা কোনো ব্যাপার না, পাঠাইতে আছি। হালার ফালায় মাত্র খাইছে। গুরু, ও গুরু, গুরু
আরে তুই পাগলা কুত্তার মতো হাবাও কা? গুরু আপনার অপসাংস্কৃতিক আব্বা আমাকে তাড়া করিছে। কে মোর বাদন তোর তারা হারবে কা? আচ্ছা গুরু ওসব বাদ দেন, এই ঠাড়া পড়া রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কি ভাবতেছেন? কিছু ভাবতে আসলাম না, স্বপ্ন দেখতে আসলাম। কি করছেন গুরু? এই গাছতলায় দাঁড়ায় দাঁড়িয়ে দিনের বেলায় আপনি স্বপ্ন দেখতেছেন? হেও তোরে ভাবতাম চালাক, এখন দেখি তুই গাধা, আর তোর মতো গাধা আমার শিষ্য, ওইটা ভাবতে আমার বুকের ভিতরে কম্পন ওঠে। স্বপ্ন দেখতে ঘূর্ণিঝড় তুফান ভূমিকম্প মানে না, স্বপ্ন নিজস্ব গতিতে আসে, নিজস্ব গতিতে চলে যায়। আচ্ছা গুরু, আপনি যে দিনের বেলায় দাঁড়ায় দাঁড়িয়ে ঘুমায় স্বপ্ন দেখতেছেন, আপনার ওই স্বপ্নের মধ্যে কি নায়িকা মিথিলা ছিল? আসলে গুরু আমিও একখান স্বপ্নে দেখছি। মুই স্বপ্ন দেখি ঘুমাইয়া, আর তুই স্বপ্ন দেখে দৌড়ইয়া যাক। কি স্বপ্ন দেখছো? আপনার আব্বা। আব্বা? আব্বা খা? আচ্ছা গুরু পন্ত ওই কি আপনার সত্যি সত্যি আব্বা? আমার জন্ম দিতেছে কেডা? না গুরু, আপনি কি তার গর্ভ থেকে জন্ম নিছেন? একটা না, পুরুষ মানুষের গর্ভে কি কোনো বাচ্চা কাছে জন্ম নেয়? তাইলে পরে গুরু আপনার কথা কইলে উনি এত হট হয়ে যাচ্ছে কে? এটা ওনার রগের দোষ। বাদ দে, চল। মুরব্বি মুরব্বি আসসালামু আলাইকুম মুরব্বি। কি ব্যাপার নাকি? মুরব্বি জীবনে তো বহুত আপনাকে কষ্ট দিছি। এটা নতুন কি, কিন্তু এখন কোন মতলবে আইছো এইটা কও। রাগ করেন না মুরব্বি, এখন কোনো মতলবে আসেনি। তাইলে আমি একখান বিয়া করছি, মাশাআল্লাহ। কিন্তু আমি বুঝবার পারতেছি না বাসর করে যে কি করুম। তারপরে আমার বাবার বয়সের বয়স, আপনি যে আমার একটু দেখাই দিয়েছেন। এই সামরা, তোর মাথা মাথা ঠিক আছে? হ্যাঁ, তুই বাসর করে যাই কি আর দেখামু মুই? তোর মাথা আমরা ইয়ার কান গরম করি ফেলাম, ফাজুল জানি কোন জায়গার। রাগ করেন না, রাগ করবে, রাগ করবে কি? রাগ করেন না, অসভ্য ফলা ভান্দানি কোন জায়গার? একটু দেখাই দিয়ে আমার। কি কি দেখাই দেবে তোর? তোর দেখাই দেবে কি? মুরব্বি অনেকদিন পর করছি বিয়া, এক সেকেন্ডও সময় নাই। অনেকদিন পর করছি বিয়া, এক সেকেন্ডও সময় নাই। তাড়াতাড়ি দে ডাকাইয়াই আমি বাসর ঘরে যাই, তাড়াতাড়ি দে ডাকাইয়াই আমি বাসর ঘরে যাই। অনেকদিন পর করছি বিয়া, এক সেকেন্ডও সময় নাই। অনেকদিন পর করছি বিয়া, এক মুহূর্ত সময় নাই। তাড়াতাড়ি দে ডাকাইয়াই আমি বাসর ঘরে যাই, তাড়াতাড়ি দে ডাকাইয়াই আমি বাসর ঘরে যাই। ও বাবা যাই যাই যাই, আমি বাসর ঘরে যাই। ও বাবা যাই যাই যাই, আমি বাসর ঘরে যাই। অনেকদিন পর করছি বিয়া, এক সেকেন্ডও সময় নাই। অনেকদিন পর করছি বিয়া, এক সেকেন্ডও সময় নাই। তাড়াতাড়ি দে ডাকাইয়াই আমি বাসর ঘরে যাই, তাড়াতাড়ি দে ডাকাইয়াই আমি বাসর ঘরে যাই। ও বাবা যাই যাই যাই, আমি বাসর ঘরে যাই। ও বাবা যাই যাই যাই, আমি বাসর ঘরে যাই। I'm coming through with more flavors than this, wicked different. Make your impressions, now check the next bit. I'm a baby to the game, so look at the aim. I'm ready to the lane, I'm coming with more flavors than this, wicked different. Make your impressions, now check the next bit. বাসর ঘরে কি করবো কিছুই তো জানি না, বোটারে বাচ্চা ধরবো আর কিছু মানি না। আরে বাসর ঘরে কি করবো কিছুই তো জানি না, বোটারে বাচ্চা ধরবো আর কিছু মানি না। বাবা একটা কথা রাখো, একটু দেখাইয়া দিয়ে আসো। বাবা একটা কথা রাখো, একটু দেখাইয়া দিয়ে আসো। তুমি যা করবে বাবা আমি করবো তাই 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 তাই। ও বাবা যাই যাই যাই, আমি বাসর ঘরে যাই। ও বাবা যাই যাই যাই, আমি বাসর ঘরে যাই। অনেকদিন পর করছি বিয়া, এক সেকেন্ডও সময় নাই। অনেকদিন পর করছি বিয়া, এক সেকেন্ডও সময় নাই। তাড়াতাড়ি দে ডাকাইয়াই আমি বাসর ঘরে যাই। ও বাবা যাই যাই যাই, আমি বাসর ঘরে যাই। ও বাবা যাই যাই যাই, আমি বাসর ঘরে যাই। I'm coming through with more flavors than this, wicked different. Make your impressions, now check the next bit. রাখো করছি বিয়া, তিনে পিঠে সাইয়া, বউরে কিছু
যাই ও বাবা যাই 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 আমি বাসর ঘরে যাই ও বাবা যাই 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 আমি বাসর ঘরে যাই অনেকদিন পর করছি বিয়া এক সেকেন্ডও সময় নাই অনেকদিন পর করছি বিয়া এক সেকেন্ডও সময় নাই তাড়াতাড়ি দে তাকাইয়াই আমি বাসর ঘরে যাই তাড়াতাড়ি দে তাকাইয়াই আমি বাসর ঘরে যাই অনেকদিন পর করছি বিয়া এক সেকেন্ডও সময় নাই অনেকদিন পর করছি বিয়া এক মুহূর্ত সময় নাই তাড়াতাড়ি দে তাকাইয়াই আমি বাসর ঘরে যাই তাড়াতাড়ি দে তাকাইয়াই আমি বাসর ঘরে যাই ও বাবা যাই 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 আমি বাসর ঘরে যাই ও বাবা যাই 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 আমি বাসর ঘরে যাই গরম হয়ে গেছে। শুরু হচ্ছে কি তুমি? কি তুমি বাসা বাজার ঘাট দেবে না কিছু? বাড়ির কিচ্ছু নাই, এক পোলা দিয়ে দাও, ভ্যা করতে করতে কান গেল। আর এই নিয়ে সুন্দর বাতাস খাই দাও, কি সুন্দর বাতাস। এই একটু থামবা। না থামাটামা নাই, বহুত থামছি, এই 35 বছর পর্যন্ত থামছি, আর থামাটামা নাই। ওই সে মাথা গরম করি, এদিকে আও, এদিকে আও, আমার দাঁড়িয়ে আও না। কি কি আর কবা? আরে এদিকে আও না। আমার মাথা সহ্য হয় না। ওরে এদিকে আও, না, আমার আর শোনো, সহ্য মাথা হয় না। ঠান্ডা করো, যা ও আর একটা হইবে আনে। ওই জামাইরে আমি খবর দিছি। কি হবে? জামাই করবে কি? দেখি না দেখ, জামাইরে একটা খবর দিছি, আমি কি কোন পদায় এটা বুঝি। তুমি বাহার একটা ব্যবস্থা করো না, মোর মাথাটা শেষ হয়ে যাবে। ওই করছো মেস্টুক মেস্টুক করবো, ওই আর ভালোটাই না। না না, আমি বুঝতে পারতে আছি, যাও তুমি এখন যাই ঘরে, একটু শান্ত হয়ে একটু রেস্ট লও, যাও যাও, দেখো জামাই আয় নাই, যাও। জামাইরে খবর দিতে জামাই হবে কি? মুই ভালো। আরে যাও না রে ভাই, দেখি কি করা যায়। গেলাম, জামাইরে খবর দিতে যাই। যাই, ঠাকুর বাড়ি আর। তোমার নামে বাহার, কামে গোড়ার ডিম। কথা কদেই, ওরা কি বাচ্চা দেয় না ডিম পারে? ডিম পারে ডিম। তাইলে তুমি তো ডিম পারবা, পারবা না? পারো, এক কাপ ডিম পাই দিতে হও। দেহ ফালতু কথা কইও না, মোরে কবে বিয়া হরবা হেইটা কও। ডাইকে খালি বিয়ের কথা কাউকা, এটা সাধনা লইয়া আছে, তুমি আর ভিতরে বিয়ের কথা। আর তাছাড়া আমার বিয়ের বয়সকে কি হয়েছে? বয়স নাই না বিয়া করার, চুল টুল সবই পাইকে গেছে। গুরু, কেরে কেরে তুই? মনে হচ্ছে চিনতেই পারতিস না, দিন কানা রুগী হয়ে গেছ, তাই নে? মানুষের নাম যদি বদল হয় তাহলে তো তার চেনা বড় কষ্টই হয়ে যায়। কথায় আছে না, খোকন হাসে ফোকলা রাতে, চাঁদ হাসে তার সাথে সাথে, ওরে বদল ফিরে চা, খোকন নাচন দেখে যা। কবিতা গাইতেছে, হ্যাঁ, খুব কবি হয়ে গেছে, তাই নে? বিয়ের আগে খোকন পয়দা করি ফেলাইছে। তোমার নাম তো মিথিলা, মাথার বেশি বাসি নেই, আবার সেই নামখানি খুব বড়াই করতেছ, তাই নে? আরে ফালতু কথা কাউকা, মোরে কে খোঁজতে সেই দিক। গুরু, আমি একখান গান লিখে সুর করে আনিছি, এই সে গানখান আমি আপনাকে শোনাবো। গান বানাইলিস তো শুনো। গুরু, একটু মন দিয়ে শুনবেন কিন্তু। এই পৃথিবী যেবা আছে সেবাই থাইকে যাবি, সুন্দর পৃথিবী ছাড়ি একদিন চলে যাতি হবি। যেমন গুরু তেমন তার শিষ্য। রাহ দেই, তুই যা, আমার একটু প্রাইভেট কথা আছে, তুই যা। আমি বুঝি, আমি বুঝি নে, আমি বুঝি নে, আমি সব বুঝি। এখানে এখন প্রাইভেট গপ্প হবি নে, এখানে এখন লীলা কীর্তন হবি। ও হোরে, তুই যাবি আইন দিয়া। ওইসে মাথা ঠান্ডা করো, এখন কও আমরা বিয়া করবা কি দিয়া? তোমারে বিয়ে করবো কি দিয়া? গ্রামীণের সিম দিয়া করব তোর বিয়া, গ্রামীণের সিম দিয়া করব তোর বিয়া, বাংলা লিঙ্গের সিমে ঘর বানাইবো আমি, বাংলা লিঙ্গের সিমে ঘর বানাইবো। একটেলের সিম দিয়া বাসর সাজাইবো আমি, একটেলের সিম দিয়া বাসর সাজাইবো, একটেলের সিম দিয়া বাসর সাজাইবো আমি, একটেলের সিম দিয়া বাসর সাজাইবো। গ্রামীণের সিম দিয়া করব তোর বিয়া, গ্রামীণের সিম দিয়া করব তোর বিয়া, বাংলা লিঙ্গের সিমে ঘর বানাইবো আমি, বাংলা লিঙ্গের সিমে ঘর বানাইবো। একটেলের সিম দিয়া বাসর সাজাইবো আমি, একটেলের সিম দিয়া বাসর
বাসর সাজাইব একেলের সিম দিয়া বাসর সাজাইব আমি একেলের সিম দিয়া বাসর সাজাইব টাওয়ার দিয়া পালকি বানাইব মোবাইল দিয়া সাজাইব নেটওয়ার্ক দিয়া তোরে আমি আমার বাড়ি আনিব টাওয়ার দিয়া পালকি বানাইব মোবাইল দিয়া সাজাইব নেটওয়ার্ক দিয়া তোরে আমি আমার বাড়ি আনিব যদি হয় পোলা সেল নাম রাখবো সিটি সেল যদি হয় পোলা সেল নাম রাখবো সিটি সেল মাইয়া হইলে নাম রাখবো মেমোরি আমি মাইয়া হইলে নাম রাখবো মেমোরি একেলের সিম দিয়া বাসর সাজাইব আমি একেলের সিম দিয়া বাসর সাজাইব একেলের সিম দিয়া বাসর সাজাইব আমি একেলের সিম দিয়া বাসর সাজাইব সিম দিয়া বালিশ বানাইব বিছানার চাদর ঢাকা ফোন মনের সুখে তোরে আমি দিমু একখান টেলিফোন ওয়ারিত সিম দিয়া বালিশ বানাইব বিছানার চাদর ঢাকা ফোন মনের সুখে কিনা দিমু তোরে একখান টেলিফোন আমাকে ফোন করবি মাঝে মাঝে মনে করবি আমাকে ফোন করবি মাঝে মাঝে মনে করবি মনে পড়লে আসবি তুই ছুটিয়া হায়রে মনে পড়লে আসবি তুই ছুটিয়া একেলের সিম দিয়া বাসর সাজাইব আমি একেলের সিম দিয়া বাসর সাজাইব একেলের সিম দিয়া বাসর সাজাইব আমি একেলের সিম দিয়া বাসর সাজাইব গ্রামীণের সিম দিয়া করব তোর বিয়া গ্রামীণের সিম দিয়া করব তোর বিয়া বাংলা লিঙ্গের সিমে ঘর বানাইব আমি বাংলা লিঙ্গের সিমে ঘর বানাইব একেলের সিম দিয়া বাসর সাজাইব আমি একেলের সিম দিয়া বাসর সাজাইব একেলের সিম দিয়া বাসর সাজাইব আমি একেলের সিম দিয়া বাসর সাজাইব আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আম্মা আপনি কাঁদতেছেন কেন? আব্বা কি আরেকটা বিয়ে করছে? হ্যাঁ বাবা, সেইটাই যদি করতো সেইটা সহ্য হইতো, তার চেয়ে একটা খারাপ কাজ করছে। কি খারাপ কাজ করছে আম্মা? এই ভিক্ষুকের কাজ দেন ভিক্ষা করা শুরু করছে। এই মানিজ্য সব আমার বাবা শেষ করে এলাই দিছে। কি করলো? ওর কিসের অভাব? ও এরকম করবো কেন? বাবা এইটা কিনা আরে বুঝাইবো, এইটা কিনা বুঝাইবো। আচ্ছা সমস্যা নাই, আমি আয় বলছি, সব ঠিক হয়ে যাবো। আচ্ছা আব্বা কই আম্মা? ওই যে মাছ ধরতে গেছে, মাছ ধরাইবে, লোক ডাকতে গেছে, মাছ বেচছে, ওইনে যাই দেখো। আচ্ছা আপনি কাইন্দেন না, আমি দেখতেছি আব্বা কি করে। ও বাবা তুই এইটা কি করলি? মানিজ্যের ব্যায়াম শেষ করে দিলি। তোর লাগতো তুই আমার কিছু কইতে, তুই মানিজ্যের গ্রামের মধ্যে কেমনে কি করলি? মুই আর কেমনে মুখ দে মানুষের? মানুষ যদি কয় আপনার পোলায় ঘরাত চুরছে, আমি কি কব? এই এটা কেমনলি বাবু? তোমরা কি খালি হারা দিন খালি রিপুই করবা নাকি? তা মাছ ধরবা কোন সময়? কাকা মোর জাল লয়ে যখন আইছি মাছ ধরে খাওয়াই যাবো সন্দেহ হলো, কিন্তু আপনার পোলা যদি মাছ ধরার সময় যদি গান শুরু করে দেয় তাহলে মাছ ধরুম কেমনে? আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ও ওয়ালাইকুম আসসালাম। তুমি আইছো কখন? আমি তো আইছি এই বিয়ান বেলা। না আইসো ভালোই করছো, তুমি হলো যাইয়া এখন মোর বংশের বড় জামাই, আইসো ভালো হচ্ছো। তা আইসো যখন মোর একটা কাম করিয়ে দিতে হইবে। কি কাজ আব্বা? ওই মোর ওই কান দুইটার একটু বয়রা হরিয়ে দিতে পারো?
সে শক্তি কি আছে তোমার দেহ? এইসব আপনি কি কোন আব্বা? আপনার কান বয়রা করুন লাগবো কেন? ওরে বেটা কান বাইর মনে হচ্ছে হরতেটা কি কও? ওই হনু না ঘরের মধ্যে বইয়া ওই ছাগলের মতন হারা দিন খালি মা 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 করতেই আছে। কত কাল আমি শুনবো। ও সেই জন্য? আরে আমি তোর জন্যই আসছি। ওই আমার সঙ্গীত সাধক সালার। তুমি ওরে সঙ্গীত সাধক বানাইলা? বাহ বাহ বাহ। ওই মাইনসে কয় সেটা নিয়ে আমারও তো একটু গর্ব হয়, নিজের সালা না। গর্ব হয় না? শোনো, ওই গর্ব হইতে হইতে পারে, কালে গর্ভবতী হইয়া যাইও না। এটা কি কোন আব্বা? পুরুষ লোক আবার গর্ভবতী হয় নাকি? ওরে মেয়ে এখন যে দুনিয়ার যে তামসা আরম্ভ হয়েছে, যে দিনকাল পড়ছে, হাতে গর্ভবতী হইতে সময় লাগবে না বেটা গো। আব্বা, আমার শালার জন্য ওই একটা সম্বন্ধ আনছিলাম। মেয়ে অনেক বড় লোক, অনেক বড় ঘরের মেয়ে, তার উপর আবার সঙ্গীত সাধক। কি হয়েছে? সঙ্গীত সাধক হেটাও? একটা লইয়ে কুলাইতে পারি না, ও আবার আর একটা লই যাইছে। এই তুমি কি আমার বাড়ি ছাড়া নিয়েতে আইছো না? না আমারে বুঝাইয়ে কও আগে যে বাড়ি ছাড়িয়ে আমি যামু, আমি একটা দিয়ে কুলাইতে পারতে আসি না, তুমি আবার আর একটা আনছো। দুইটা মিলিয়ে যখন আরম্ভ হবে না, মা গো বাবা গো চিল্লিয়া পাল্লা এলাকা ছাড়িয়ে আমার যাওয়া লাগবে। না আব্বা, বিয়ে হইলে আর সঙ্গীত সাধনা করবো না, তখন ওরা অন্য সাধনায় ব্যস্ত থাকবো। অন্য সাধনা মানে কি? এটা আবার কি সাধনা? আমি জামাই হইয়া সেটা আপনার কিভাবে কই? লজ্জার কথা। ওই আপনার নাতি নাতনি পয়দা হইব সেটার কথা আর কি, বুঝতে পারছেন আব্বা? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু জামাই মানুষ আইছো, এটা সম্বন্ধ লইয়া করো, অসুবিধা নাই। তবে ওই মোর পোলার দিকটাও কিন্তু খেয়াল করি, তারপর সাথে তুমি যা করার করিও, পরে ঝামেলা ঠামেলার মধ্যে পড়তে চাই না, বুঝছো? জি আব্বা, তাইলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। অংশ মেয়ারা কি কমু, এদিকে পোলায় তো কাম কাজ কিছু করে না, সারাদিন ছাগলের মতন মেমা করে। এখন জামাইয়ে ইহার বিয়ের প্রস্তাব দেয়, এখন এই বিয়ে করাইয়া আবার কোন বালা আনতে আছে জানে কাল, কইতে পারি না। যাই হোক, তোমরা একটু তাড়াতাড়ি করো, করিয়ে মাছ ধরতে নামো দেখু, বেইলো ভরিয়ে যাইতে লাগবে কিন্তু। গুরু 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 গুরু, আপনার আব্বা আর আপনার বোন জামাই আপনার এই সঙ্গীত সাধকের ব্যাঘাত ঘটানোর জন্য নতুন করে ষড়যন্ত্র করতেছে, আপনাকে বিয়ে দেবে। তারা লোক পাঠাইছে আপনার সাথে কথা বলবে। আপনি যদি গুরু একটু দয়া করে আপনার পদে ধুলি দিতেন। সাধারণ অন্য জিনিস, জি। এর মধ্যে ব্যাঘাত ঘটাতে নেই। গুরু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ভাই, তোমার নাম কি? ওনার নাম গুরু। গুরু কেমনে? ও ভাই, আমার নাম বাহারুদ্দিন বারোই। শুনছি তুমি নাকি সঙ্গীত সাধনা করো। যে আপনি সত্য শুনছেন, মিথ্যা শোনেন নাই। আমি হইছি এই সমাজের একজন কুখ্যাত সঙ্গীত সাধক। কি কুখ্যাত? হ্যাঁ, এটা হয়েছে কি আধ্যাত্মিক কথা। আচ্ছা, আপনি কি রাগ জানেন? এইটা আমার পূর্বের জন্মের অভিজ্ঞতা। মই আপনার কথা বুঝতে পারছি না। এগুলা সব হইতেছে আধ্যাত্মিক কথা, আপনার কি বুঝবেন? গুরু, আপনি একটু বুঝে এখন তো। দেখেন, যখন আমার বয়স 7 মাস, তখন আমার ভূমিষ্ঠ হওয়ার কথা। তখন আমি গর্ভে থাকতেই রাগ করিয়ে মারে বলছি, না 10 মাস 10 দিন না হইলে আমি ভূমিষ্ঠ হব না। এই থেকে আমার রাগ শুরু হয়ে গেলে তাহলে কি দাঁড়ালে জন্মের পূর্ব হইতে রাগের সম্পর্ক অভিজ্ঞতা। দেখেন, মুই কিন্তু আপনার এই আধ্যাত্মিক কথা বুঝতে পারতেছি না। একটু গায়ে দেখান তো। আমার রাগটা আমি গাইয়ে দেখাইতে পারবো না। আপনি যে বিল প্রশ্ন করছেন, রাগটা আমি কইরি দেখাইতে পারবো। আচ্ছা, একটু কইরা দেখাচ্ছে। কইরি দেখান। সারে গা। বুয়া সঙ্গীত সাধক রাগ বুঝে না, আমার এক শেষ কইরা আলাইছে। ভাই, আপনি কার সাথে বোন বিয়ে দেবেন? হে বলা তো কিচ্ছু বোঝে না। এই কি কইলি? আমি ভুয়া সঙ্গী সাধক? রাগ দেখানো আন্তরিক, এখানে এমন রাগ দেখামু। সারে গা না পা। ভাইয়া ভাইয়া বুয়া সঙ্গীত সাধক। ভাইয়া সৌরের পর শালা রাগ দেখতে এসে। কি আমার এক তো গুরু দেখাই নেই এখন তুমি। ওই মোবাইল টিপা বন্ধ করো। এখন বলো। আচ্ছা,
এবার এলাকার স্টেজ প্রোগ্রামে কাকে কাকে নেওয়া যায় বলতো? এন্ড্রু কিশোর, মনির খান, আয়ুব বাচ্চু, জেমস, মমতাজ। এসব দিয়ে হবে না, নতুন কারো নাম বল। এটিএন তারকা ওই যে ক্লোজ আপ ওয়ানের কারো নাম বল। সালমান আলমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝছো বিষয়টা? মানি লোকের মান রাখতে জানে। তোমরা স্টেজ প্রোগ্রাম করতে আসো, এফি কিন্তু মোর স্টেজে গান গাইতে সুযোগ দিতে হইবে। স্টেজে গান গাবে? যে অবশ্যই, মুই হইছি কুখ্যাত সঙ্গীত সাধক। মুই যদি গান না গাই হেলে মোর কি সম্মান থাকে? আচ্ছা একটা গাও তো। ওই দিক 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 দিক। এই থামো, তুমি কি কাবাডি খেলতেছো না গান গাইতেছো? আরে ভাই দিলেন তো গানের মুডটা নষ্ট করে দিয়ে, আগে শুনবেন তো শেষে কোথায় যাই থামে। এই দিক 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 গাড়ি চললো। থাক থাক হইছে, তুমি তো সাধক মানুষ, একটা দেহতত্ত্ব গান গাও তো ভাই। রসিকা আমার ওই ওই রং বাঁধিয়া পিঞ্জর বানাইছে, সোনার বন্দে বাইরে থুইয়া ঘরে তালা লাগাইছে। ভাঙতলা 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 ভাঙ। এই থামো, এটা কি বাংতালা? বাংতালা এটা আবার কি? আর তালাটা ভাঙতে দেন না। মুই যার সোনার পিঞ্জরে ঘরের ভিতর থইয়ে বাড়িতে তালা লাগাই যাবো, এই তালা ভাঙবে কেটা? এই তো ভাঙবে। খুব যুক্তিবাদী সাধক হইছো, এইগুলা গান চলবো না। ব্যান্ডের গান জানো? আমি জানি আমি জানি আমি জানি। গাও তো। গুরু গাবো। আলু খেতে ওষুধ দিতে মানুষ লাগে, আর লাগে মেশিন। ও মাই ডার্লিং। যাও তো ভাই, আমগুলো এখন কাজের সময় ডিস্টার্ব করো না, আমাদের অনেক কাজ আছে, যাও। ভাই যত ডিস্টার্ব ফিল মনে করেন, গান কিন্তু মোরা কামু, এইটা যে ফাইনাল। আর যদি গান না আগাইতে পারি হেলে ওই দিনে কিন্তু স্টেজের উপর বৃষ্টি হইবে, তুফান হইবে, ঝড় হইবে, কেমত হবে। এমনকি গুরু টর্নেডো হইতে পারে, আবার ঠাড়াও করতে পারে। টর্নেডোর পরেও আইলা এবং ঠাড়াও পড়তে পারে। যাও তো ভাই, আমগুলো এখন কাজের সময় ডিস্টার্ব করো না, আমাদের অনেক কাজ আছে, যাও। চাচা, চাচা ঘরে আছেন? চাচা, সালাম আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তোমার চাচার কি হয়েছে? চাচার কি হয়েছে এত কিছু কয় নাই, তবে কইছে তাড়াতাড়ি আইবার। আইসো বাবাজি, ভালোই করছো। চাচা কি সমস্যা? সমস্যা তো বাবাজি মন না, সমস্যা হলো ভাই মোর পোলার। কি চাচা কান্দে কিটা? বাবাজি তুমি কেউ কান্দে? কান্দে না কান্দে না, সঙ্গী সাধ্য না। ওই আমার বলে সঙ্গী সাধ্য না করে, মোর বাপের জন্মে হনি নেয়। মোরা তো ডাইরেক্ট গান শুনছি রেডিওতে, আর উনি এখানে ভাইয়া কুইল দিতে আছে। মুই আর করতে চাই না, মোর কান দুই তুমি বাবাজি একটু বয়রা হয়ে দেও। কোন কি চাচা? কান বালা করার লেগে মানুষ হংকং, জাপান, ইতালি যায়, ঢাকার কথা নালি বাদ দিয়ে দিলাম। আর সেই বালা কান বয়রা করার জন্য আপনি ওষুধ চাইতেছেন চাচা? আর তুমি কি হারা জীবন মরে কি এই ব্যবা হতে কাও? এর সাই মোর মরিয়ে যাওয়া ভালো। তা মরণ তো আর এখন কইলি আর হইবে না, হেলিয়ে কান দুইটা একটু বয়রা হরিয়ে দাও। এবার তারে কও, তার যদি মা আমার শুনতে ইচ্ছে না করে, তার তার কানের লইগে দূরে চশমা বানাই লইতে কও। মোর কানে আর চশমা লাগাইতে কও, চোখ থুইয়া কানে লাগামু। ব্যাবাক তো তোর লাগিয়াই হইছে। পোলা বুঝি আমার একার না, আপনার পোলা না। এবার তুমি যাও তো যাও, আর কোনোদিন বুলাইলাম না, যাও যাও। চাচা শুধু শুধু আমার সময় নষ্ট করলেন, হরানি করলেন। বলে আমি যাই। বলাইলাম সামনে একটা কাবে দেলে একটা বাবা ঠান্ডাইয়া। গুরু 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 প্র্যাকটিস থামান গুরু। গুরু আমাদের কপাল খুলে গেছে গুরু। আপনার গান শোনার জন্য ভক্তরা সব অপেক্ষা করতেছে। কোথায়? আরে আমি সব ওইখানে রাখেছি। গুরু তাড়াতাড়ি চলেন গুরু, গুরু তাড়াতাড়ি চলেন। আপনার গান শুনতে আমাদের কপাল খুলে গেছে গুরু। এটা মধ্যে থাক, এটা মধ্যে থাক। দ্বিগুণ চলেন। কি ব্যাপার? তুই কইলে দর্শক বলে আমার জন্য অপেক্ষা করতেছিস? এটাই তোর বন্ধের আসলে
গুরু এরা তো শোন না তাহলে এই শালারা আপনার গানের বিরুদ্ধে হরতাল ডাকিছে, মিডিল করতেছে, মিছিল করতেছে। আপনার গান শুনবে না, শালারা গান শুনবে না, শালাকে দড়িতে বাইন্দা আজকে আপনার গান শোনাবো। করবে তুই প্রমাণ করাই দিলি তুই হইছে আমার একমাত্র কুখ্যাত সাগরেদ। গুরু সব আপনার আশীর্বাদ, আপনার জন্য আমি জীবন দিয়ে দিবে। নান গুরু শুরু করেন গুরু। আচ্ছা থাক লাগবে না, ওগা আর একদিন ধরিয়া জমের মতো মন ভরি গান শোনা মনে গান শুনে ওদের পলাইলো। সারা জীবন সঙ্গীত সাধনা করিয়া কি পাইলাম? কিচ্ছু পাইলাম না। অথচ সামান্য এক ভিক্ষুক দিন আনে দিন খায়, মানুষের কাছ থেকে চাইয়া পেট চালায়, সে কিনা আমার এই সারগামের মানা বুঝলো, আর সে হইল আমার ভক্ত। গুরু আপনি এবার করে ভাবতেছেন? বদর ভাবি না, কিন্তু ভাবনার বিষয়। একবার চিন্তা হয়ে দেখ, সারা জীবন সঙ্গীত সাধনা করে কি পাইলাম? গুরু আপনার গান তো কেউ শুনে না, আপনি আজকে আপনার মন প্রাণ দিয়ে একটা গান গান। আমি আমার এই দেহ মন সুইতা দিয়ে আমি গানটা শুনুম গুরু। বদর রে, তুই তোর একতারাটা ধর, মন দিয়ে বাজা, আর আমি আমার সাদার হারমোনিয়ামটা মন দিয়ে বাজাই। গুরু আজকে সেই জীবনের শ্রেষ্ঠ সুরটা ধরবেন।